আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে হচ্ছে পটেটো স্টিক বানাবো। আলিফাও খেতে চাচ্ছিল কিছুদিন ধরে, তো ভাবলাম ওকে বানিয়ে দিই। তো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, এটাকে সেদ্ধ করতে হবে। তো সাথে অল্প পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে সেদ্ধ করব। আলুটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু পানি ছিল, একদম পানিটাও সুন্দরভাবে সেদ্ধ করে নিছি। এই যে দেখেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন হচ্ছে আলুটা এখন নামিয়ে ফেলবো, নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। আর গরম থাকতে হচ্ছে আলুটা একদম ম্যাশ করে নিতে হবে। যে আলুটা গরম থাকতেই হচ্ছে কাঁটা চামচ দিয়ে এভাবে করলেই কিন্তু ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, যেহেতু গরম এজন্য আমি যতটুকু পারি কাঁটা চামচ দিয়ে করতেছি, তারপর হচ্ছে হাত দিয়ে করব। এই যে এখানে হচ্ছে আলুটা সুন্দর করে এরকম করে ম্যাশ করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা, কাঁচামরিচ দিতে পারেন, বাট আমি কাঁচামরিচ দিব না যেহেতু আজান আলিফা খাবে এজন্য। তারপরে এখানে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে হচ্ছে আমি হাফ কাপের মতন কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। তারপর এখানে দিব হচ্ছে অরিগানো, এখানে আমি 1 চামচের মতো অরিগানোটা অ্যাড করেছি। অরিগানোটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, বা বড় কোনো মুদির দোকান আছে সেখানেও পেয়ে যাবেন। অরিগানোটা দিছি, এখন স্বাদ মতো কিছুটা লবণ দিব। তো এখানে হচ্ছে লবণটা দিয়ে দিব, দিয়ে তারপর হাত দিয়ে সুন্দর করে মেখে নিব, কারণ হচ্ছে এটা একদম সুন্দরভাবে মাখতে হবে। আর এই জিনিসটা বানাতে একদম কম জিনিসই লাগে, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়, বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। এখন হচ্ছে সুন্দর করে মেখে নিতে হবে। চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, বাট আমি তো অরিগানোটা দিয়েছি, আর ধনিয়া পাতাও দিব না আমি এখানে। ভালোভাবে মেখে নেই। এই তো এখানে এখন সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিব, চপিং বোর্ডের উপরে সুন্দর করে এটাকে রাখবো। এই তো চপিং বোর্ডে হচ্ছে আমি আলুগুলো নিয়ে নিয়েছি, আর এইভাবে একটা সুন্দর করে একটা শেপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও বানাতে পারেন। তা আমি হচ্ছে ফ্রান্স ফ্রাইয়ের মতো করে বানাবো। তো এভাবে করে এখন হচ্ছে একটা শেপ দিয়ে নিব, মানে ফ্রান্স ফ্রাইয়ের মতো। আর মাঝেও একটা সুন্দর করে কেটে দিব, কারণ এত বড় আবার ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে, এজন্য এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এই যে মাঝে এরকম করে দিয়ে দিব। আর চপিং বোর্ডের মধ্যে কিন্তু অবশ্যই তেল মেখে তারপরে নেবেন, তাহলে সুন্দর করে যেভাবে করে উঠে যাবে। এই যে এভাবে করে ভাজবো এখন। এই তো প্যানে করে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু হালকা গরম হয়ে আসলে যেভাবে করে আমি দিয়ে দিব সবগুলো, মানে যতটুকু দেওয়া যায় প্যানে একটা একটা করে দিয়ে দিচ্ছি, সাবধানে দিতে। এই তো যেগুলো হয়েছে এগুলো হচ্ছে এপিট ওপিট করে দিচ্ছি, আর এখনো হচ্ছে এগুলো বাকি আছে। আর এটা ভাজতে অনেক সাবধানে ভাজতে হবে, আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এই তো ভাজা শেষ, কিছুটা ভাজা এখন বাকি আছে, এগুলো একটু কালার হবে, আর এগুলো হচ্ছে এখন তুলে ফেলবো, নাহলে পুড়ে যাবে। এখানে আমি কিছু হচ্ছে গোল করে বানিয়েছি, মানে বল টাইপের বানিয়েছি, এগুলো এখন ভেজে নিব। আলিফা বলতেছে যে একটু গোল গোল করে বানানোর জন্য, বলতেছে আমাকে বলের মতো করে দাও। তো ভাবলাম যে আর কিছুটা বলের মতো করে দেই, এগুলো ভেজে দেই। এই তো এগুলো ভাজা শেষ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে এখানে হচ্ছে বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে বলগুলো নামিয়ে ফেলবো। আর একটু কালার হলে নামাবো, কিছুটা কালার আগে হয়ে যায় আর কিছুটা একদম একটু পরে হয়। অরিগানোটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসে, ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল আসে। এই যে ভাজা শেষ, এখন নামিয়ে ফেলবো। এখানে হচ্ছে সবগুলো ভাজা শেষ, টমেটো সস নিয়ে নিয়েছি, আর দেখেন একদম মুচমুচে একটা শব্দ, এই যে খুবই মুচমুচে হয়েছে, খেতেও মজা হয়েছে অনেক। আমি একটা ট্রাই করেছিলাম, খুব মজা লেগেছে। তো রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বাসায়, বাচ্চাদের জন্য স্ন্যাক্সের জন্য খুবই ভালো।
হেলদি একটা খাবার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।